This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। চাপে পড়ে দিশেহারা পাকিস্তান, ভয় পেয়ে কি সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। আমি শুভাঙ্গী শুনুন বিস্তারিত। পেহেলগাঁও হামলায় প্রত্যাঘাত শুরু করেছে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণাও করা হয়েছে। পাকিস্তান নাগরিকদের ভিসা বাতিল হয়েছে। এছাড়াও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার মতো বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। চাপে পড়ে পাল্টা চাল দিতে শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হলো পাক সরকার। পাকিস্তানি আকাশ সীমায় ভারতীয় বিমানগুলিকে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না। ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল থেকে সিন্ধু জলচুক্তি বাতিল এবং ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। পাক সরকারের তরফে জানানো হয়েছে, সিন্ধুর জলচুক্তি স্থগিত হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। এরপরেই সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে হওয়া সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। আর সেই সঙ্গে ভারত যে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তাকে যুদ্ধ ঘোষণার সমান বলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়াও জানানো হয়েছে, ভারতীয়দের আর সার্ক ভিসা দেবে না পাকিস্তান, অন্য সব ভিসাও বাতিল। ইসলামাবাদ ভারতীয় হাইকমিশনের সদস্য সংখ্যা আরো কমিয়ে 30 করার কথা জানিয়েছে। ইসলামাবাদে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে পারবে না ভারতের বিমান। ভারতের সঙ্গে সব রকম ব্যবসা বাণিজ্য বন্ধ। কোনো তৃতীয় দেশ মারফতও হবে না কোনো ব্যবসা বাণিজ্য। পাকিস্তান ওয়াঘা সীমান্ত বন্ধ করা হয়েছে। কেবলমাত্র বৈধ অনুমতি প্রাপ্তরা 30 এপ্রিল পর্যন্ত ফিরে আসতে পারবেন। শুনুন পডকা রাত দিন 7 দিন।